দেশের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন প্রার্থীরা। শুনছেন ভোটারদের সমস্যার কথা, আশ্বাস দিচ্ছেন জয়ী হলে করবেন সমাধান। নারায়ণগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতির তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, প্রচারণা এখন পর্যন্ত কেমন চলছে এবং একই সঙ্গে নেতাকর্মীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, বিস্তারিত জানাবেন। আমি এখন হচ্ছে আপনার বন্দর নারায়ণগঞ্জ, সেখানে ঢাকা 5 আসনের যে বিএনপির প্রার্থী, নারায়ণগঞ্জের যে বন্দর 5 সেখানে আপনার বিএনপির যে প্রার্থী আছেন সে এখন তার প্রচারণা করছেন, অ্যাডভোকেট আবুল কালাম। তিনি যেটি আমাদের জানিয়েছেন, তারা নারায়ণগঞ্জের যে বন্দর 5 সেটি হচ্ছে সিটি কর্পোরেশন থেকে একটু বাইরে হওয়ায় এখানকার যে জনগণ, এখানে যারা সাধারণ ভোটার আছেন তাদের দোরগোড়ায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে এখানে যারা ভোটার আছেন তাদের কাছ থেকে তাদের যে সমস্যাগুলো সেগুলো শুনছেন এবং তারই ধারাবাহিকতায় কর্ম যে পরিকল্পনা সেটি সাজানোর কথা বলছেন এবং তাদের যে চলমান যে সমস্যাগুলো আছে সেগুলো পূরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের কাছে। এখানে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে 10 দলীয় যে জোট, সেই জোটের প্রার্থী ঢাকা নারায়ণগঞ্জে 5 আসনের যে প্রচারণা, নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণায় অংশ নিয়েছেন। আমরা দেখেছি যে এখানে হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী প্রচারণা করেছেন এবং এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। তারা এখন শহর থেকে একটু দূরে এসে কলাগাছিয়া যে জায়গাটি আছে সেখানে তারা নির্বাচনী প্রচারণা করছে। নির্বাচনী প্রচারণার পর তারা এখানে বিরতি দিয়েছে এবং বিরতির পর তারা আবারও নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আমাদের জানিয়েছেন। এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে নারায়ণগঞ্জে 5 আসনের যে বিএনপি প্রার্থী আছেন তিনি এখানে কর্মী সমাবেশ করছেন এবং কর্মী সমাবেশের পর তিনি আবারও এই এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আমাদের জানিয়েছেন। সাহেব, এই ছিল আমার কাছে বন্দর নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য।